নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় শ্রবণা নক্ষত্র, মকর রাশি। এপ্রিল মে এই 2 মাসে আপনাদের জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসতে চলেছে। জীবনের কোন কোন ক্ষেত্রে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন, আর জীবনের কোন ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হয়ে পা ফেলতে হবে, এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলবো, শ্রবণা নক্ষত্রের পজিটিভ দিক এবং নেগেটিভ দিক কী কী রয়েছে এটা খুব সংক্ষেপে আলোচনা করব, তারপর মূল আলোচনায় যাব। এই ধরনের আলোচনা থেকে আমরা একটা স্থূল বিচারে পৌঁছাতে পারি, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী এটি ভীষণ রকম প্রয়োজনীয় হয়। শ্রবণা নক্ষত্র এটি মকর রাশির 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এই নক্ষত্রের বিস্তার। শ্রবণা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, এবং যেহেতু মকর রাশিতে রয়েছে, মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। সুতরাং ধৈর্য এবং পরিশ্রমের একটা সঠিক মেলবন্ধন এই নক্ষত্রের মানুষের মধ্যে পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায়। এইখানে নক্ষত্রের সবচেয়ে পজিটিভ দিক যেটা রয়েছে সেটা হচ্ছে অসাধারণ শোনার ক্ষমতা। আমরা অনেক সময় কিন্তু রিয়েক্ট করে ফেলি, কিন্তু শ্রবণা নক্ষত্রের মানুষ শ্রোতা হিসেবে দুর্দান্ত। সবচেয়ে প্রথমে রিয়েক্ট করার আগে ভালোভাবে বিষয়টি বোঝার চেষ্টা করে, আর এই ভালোভাবে বোঝার চেষ্টা করার ফলে এরা কিন্তু অত্যন্ত ট্যালেন্টেড হয়, এবং এদের স্মৃতিশক্তি সেটা প্রখর, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। পুরনো দিনের স্মৃতি, অনেক আগেকার কোনো ঘটনা, সেটা কিন্তু এরা দীর্ঘদিন মনে রাখতে পারে। ভীষণ রকম ডিসিপ্লিনড বলা যেতে পারে শ্রবণা নক্ষত্রের মানুষদেরকে, কারণ মকর রাশি অর্থাৎ শনির গুণাবলী এই নক্ষত্রের মানুষের মধ্যে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। যে কোনো ডিসিপ্লিন, যে কোনো প্রথা, এগুলিকে কিন্তু কন্টিনিউয়াস ফলো করার রাস্তায় এরা হাঁটে, কখনো পথার বিরুদ্ধে বা নতুনের পেছনে সেই অর্থে ব্রেক করা, এটি কিন্তু শ্রবণা নক্ষত্রের মানুষের একেবারেই স্বভাব চরিত্র কাজ। সবসময় কিছু শেখার জন্য উদ্গ্রীব, এটা বলা যেতে পারে। জ্ঞান পিপাসু নক্ষত্র বলতে যেটা বোঝায় সেটি কিন্তু শ্রবণা নক্ষত্রের মানুষ। অত্যন্ত দায়িত্বশীল এবং নির্ভরযোগ্য। আপনি নির্দ্বিধায় মকর রাশির শ্রবণা নক্ষত্রের মানুষজনকে কোনো একটি দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হতে পারেন। আপনি দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত, কিন্তু এই নক্ষত্রের মানুষ যতক্ষণ না নিজের দায়িত্বকে ঠিকঠাক পালন করছে ততক্ষণ পর্যন্ত মনে শান্তি নেই। খুব সুন্দর পরিকল্পনা করতে পারে, এবং বলা যেতে পারে কায়িক পরিশ্রম অপেক্ষা মানসিক পরিশ্রম এই নক্ষত্রের মানুষরা অধিক মাত্রায় করে থাকে। এখানে কিন্তু দুটি বিপরীত সত্তা কাজ করে। মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, যে কায়িক পরিশ্রম এই বিষয়টাকে ইন্ডিকেট করে। আবার শ্রবণা নক্ষত্র চন্দ্র প্রভাবিত হওয়ার জন্য এরা একটু কল্পনাতুর, বা যে কোনো বিষয়কে নিয়ে একটু ভাবতে ভালোবাসে, সঠিক প্ল্যানিং করতে ভালোবাসে। আর এই দুয়ের সংমিশ্রণ এই নক্ষত্রের মানুষজনকে কিন্তু কর্মক্ষেত্রে অন্যান্য মানুষজনের চেয়ে এগিয়ে রাখে, কারণ এরা প্রয়োজনে কায়িক পরিশ্রম সেটা করতে পারে, কিন্তু এদের ভালো লাগার জায়গা হচ্ছে মেন্টালি পরিশ্রম। সামাজিক ক্ষেত্রে এরা কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ, সব সময় সমাজের জন্য কিছু করার চেষ্টা, সেটি কিন্তু এই নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। স্বাভাবিক অর্থেই চন্দ্রের মধ্যে রয়েছে মমত্ব বোধ, দয়া মায়া মমতা, আর এই নক্ষত্রের মানুষের কাছেও কিন্তু এটি পর্যাপ্ত মাত্রায় রয়েছে। মানুষের জন্য কিছু করার চেষ্টা, সেটি কিন্তু এই নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। আক্ষরিক অর্থে যে সমস্ত এনজিও আজকের তারিখে আমাদের দেশে অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, সেই এনজিওতে প্রকৃত অর্থে যারা কাজ করে তারা কিন্তু শ্রবণা নক্ষত্রের মানুষ। অন্যান্য প্রচুর মানুষ এনজিওর সাথে যুক্ত হয়ে মানব কল্যাণের সাথে নিজেকে যুক্ত করে রাখছে, কিন্তু আক্ষরিক অর্থে তারা কিন্তু নিজেরা নিজেদের আখের গোছানোর জন্য এনজিওর সাথে যুক্ত হয়ে আছে। কিন্তু শ্রবণা নক্ষত্রের মানুষ যদি এনজিওর সংস্থায় আসে, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু যদি নাও আসে, এরা নিজের প্রচেষ্টায় মানুষের জন্য কিছু করার চেষ্টা সেটি কিন্তু ডেফিনেটলি করতে পারে। শিক্ষকতা বা প্রফেশনাল ক্ষেত্রে সেই সমস্ত কাজ যেখানে নিজের কথা বা নিজের সঠিক প্ল্যানিং প্রয়োজন, সেই সমস্ত কাজে কিন্তু এরা অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারে। ভীষণ রকম ধৈর্যশীল,
পরিস্থিতি যতই বিকট হোক না কেন এরা মাথা ঠান্ডা রেখে কাজ করার অপরিসীম ক্ষমতা সেটা রয়েছে, এবং বলা যেতে পারে আত্মসংযমী, এটা কিন্তু এদের একটা বিশেষ বৈশিষ্ট্য। আর এইরূপ শ্রবণ নক্ষত্রের মানুষের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে দুর্বলতা সেটিও দেখতে পাওয়া যায়। এই দুর্বলতার মধ্যে সবচেয়ে প্রথমে যেটি রয়েছে সেটি রয়েছে অতিরিক্ত চিন্তাশীল, অনেক বেশি ভাবে, এবং সবচেয়ে যেটা নেগেটিভ সেটা হচ্ছে ভাবনার ক্ষেত্রে এদের নেগেটিভ থট, এই বিষয়টি মাথার মধ্যে অধিক মাত্রায় চলে আসে। যে কোনো বিষয়ের পজিটিভ দিক সেটা এরা খুব দেরিতে খুঁজে পায়, তার নেগেটিভ দিক কী কী রয়েছে সেটিকে আগে বের করার চেষ্টা, সেটি কিন্তু শ্রবণ নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। 2 নম্বর যে জায়গায় এদের অত্যন্ত দুর্বলতা রয়েছে সেটি হচ্ছে সন্দেহপ্রবণ। এরা কিন্তু নিজের প্রতি সন্দেহপ্রবণ, এই বিষয়টি কিন্তু মারাত্মক। এই নক্ষত্রের মানুষের মধ্যে যথেষ্ট মাত্রায় কোয়ালিটি রয়েছে, কিন্তু নিজের কোয়ালিটি নিয়ে নিজেই সন্দিহান। এর ফলে কিন্তু এরা যতটা উচ্চতায় ওঠার ক্ষমতা এদের রয়েছে সেই উচ্চতা থেকে বেশ কিছুটা নিচেই এদেরকে থেকে যেতে হয়। অনেক সময় এদের কাছে যে সুযোগ আছে সেই সুযোগের সদ্ব্যবহার করার ক্ষেত্রে এদের অতিরিক্ত ওভার থিঙ্কিং কাজ করে। এই মানুষটি কেন আমাকে হেল্প করতে আসছে, এই মানুষটির কাছে যাওয়া আমার কি উচিত, এই ধরনের নানাবিধ নেগেটিভ থট এদের মাথায় সর্বক্ষণ চলতেই থাকে। তার ফলে কিন্তু এদের কর্মক্ষেত্রে যে গতি দরকার সেই গতি এরা আনতে পারে না। এরা অত্যন্ত ভালো প্ল্যানার, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। মকর রাশি শনি প্রভাবিত রাশি, সুতরাং এরা পরিশ্রমী, কিন্তু এদের 100% দেওয়ার ক্ষেত্রে নেগেটিভিটি এটা কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যায়। হঠাৎ হঠাৎ এরা একাকিত্ব এই বিষয়টি কিন্তু অনুভব করে, আবার অনেক সময় একা সময় কাটাতেও এরা ভালোবাসে। আত্মসম্মানে আঘাত পেলে ভীষণ রকম হতাশায় এরা ডুবে যায়, কিছুতেই পুরনো স্মৃতি থেকে এরা বেরিয়ে আসতে পারে না। আগেকার দিনের কোনো দুর্ঘটনা যা হয়তো ঘটে গেছে দীর্ঘদিন আগে, কিন্তু সেই দুর্ঘটনার থেকে আজ পর্যন্ত এই নক্ষত্রের মানুষ বের হতে পারছে না, এটা কিন্তু এদের সাফল্যের পথে বিরাট একটা অন্তরায়। এইরূপ শ্রবণ নক্ষত্রের মানুষের জীবনে বেশ কিছু পরিবর্তন আমরা এপ্রিল মাসে দেখতে পাবো। সবচেয়ে প্রথমেই যে জায়গায় পরিবর্তন আসতে চলেছে সেটি হচ্ছে কাজের ধরন, এদের পরিবর্তন হতে যাচ্ছে। অর্থাৎ এখনো পর্যন্ত এই নক্ষত্রের মানুষজন যেভাবে নিজের দৈনিক জীবনচর্চা চালিয়ে এসছে, এপ্রিল মাসের পর থেকে কিন্তু জীবন চালানোর ক্ষেত্রে কিছু পরিবর্তন এটি আসবে। আর এই পরিবর্তনকে যদি গ্রহণ করতে পারে সেক্ষেত্রেই কিন্তু এরা একটা ভালো জায়গা সেটা এপ্রিল মে মাস নাগাদ তৈরি করতে পারে। সুতরাং যেটা জিস্ট সেটা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে আপনার কাজের পরিবেশ এপ্রিল মে এই 2 মাসে আপনার অনুকূলে থাকছে না, বাট যেটা আসছে সেটাকেই আপনাকে সাদরে গ্রহণ করতে হবে। অর্থাৎ পরিস্থিতির সাথে মানিয়ে চলার চেষ্টা সেটি যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করেই কর্মজীবনে একটা গতি সেটা আপনারা পেতেই পারেন। সরকারি কাজে কোনো বড় দায়িত্ব সেটি কিন্তু বর্তমান সময়ে আপনাদের উপর আসতে চলেছে। আপনারা ভালো প্ল্যানিং করতে পারেন এবং এই সংক্রান্ত বিষয়ে আপনাদের কাছে দায়িত্ব আসছে, সেই দায়িত্বকে কিন্তু এড়িয়ে গেলে চলবে না। সেই দায়িত্ব আপনাকে যথাযথভাবে পালন করতে হবে। যদি আপনি করতে পারেন মে মাসের শেষ দিকে প্রমোশনের একটা হঠাৎ সুযোগ সেটা আপনার সামনে চলে আসতে পারে। চাকরিতে পদোন্নতি হওয়ার জায়গা সেটি কিন্তু মার্চ, যে সময় আপনি এই ভিডিওটি দেখছেন এখনই আপনাকে তৈরি করতে হবে। বর্তমানে আপনার কাছে যে কাজ রয়েছে সেই কাজে অত্যন্ত ফোকাস থেকে বাড়তি দায়িত্ব যথাযথভাবে পালন করুন। সেক্ষেত্রে কিন্তু এপ্রিল মে এই 2 মাসে আপনার প্রমোশনের একটা রাস্তা বা সিঁড়ি আপনি তৈরি করতে পারেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনার জন্য ভীষণ রকম লাভজনক হতে যাচ্ছে। সুতরাং যাদের কাছে কিছু লিকুইড মানি রয়েছে আপনারা একটু ঝুঁকিবহুল জায়গায় বর্তমান পরিস্থিতিতে ইনভেস্ট করতে পারেন। আক্ষরিক অর্থে আপনাদের বেনিফিট হওয়ার জায়গা সেটি ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। হঠাৎ করে বন্ধুর সাথে কোনো একটি নেগেটিভিটি বা অস্বস্তিকর পরিবেশ আপনি ক্রিয়েট করে ফেলতে পারেন, যার আজ আপনার ফ্যামিলি লাইফে পড়তে পারে। সুতরাং একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। লটারি প্রাপ্তির একটি সম্ভাবনা সেটি কিন্তু মে মাসের শেষ দিকে আপনার জীবনে চলে আসতে পারে। এই কথাটি শুনেই আপনারা হঠাৎ করে প্রচুর মাত্রায় লটারির টিকিট কাটতে শুরু করে দিলেন, এইরূপ করবেন না। তাতে কিন্তু আপনাদের অর্থ অপব্যয় হতে পারে। যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই সময়টি আপনার অনুকূলে, এটা আমি বলতে পারি।
ফ্যামিলি লাইফে হঠাৎ করে কোনো খুশির খবর আপনার চলে আসতে পারে। সেটি আপনার মায়ের কাছ থেকে হতে পারে, সেটি বাবার কাছ থেকে হতে পারে, অথবা সেটি সন্তানের কাছ থেকেও আসতে পারে। তাদের জন্য আপনি গর্ব অনুভব করবেন। এই ধরনের একটি ঘটনা আপনার জীবনে ঘটতে যাচ্ছে। আত্মবিশ্বাস আপনাদের কিছুটা কম মাত্রায় রয়েছে। অনেক বেশি আবেগ এটি আপনাদের মনের মধ্যে রয়েছে, কিন্তু বর্তমান সময়ে আবেগ নয়, আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ডিসিশন নিতে হবে। যদি আপনি এপ্রিল মে এই 2 মাসে সেই ধরনের আবেগকে বর্জন করে বুদ্ধিমত্তাকে পাথেয় করে ডিসিশন নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট সেটি আপনার দুয়ারে অপেক্ষা করে রয়েছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আপনারা কোনো এমন কাজ বর্তমান সময়ে করতে পারেন যে কাজটি করে হয়তো অর্থ আসবে না, কিন্তু মানসিক শান্তি এটা আপনি লাভ করতে পারেন। এই ধরনের কাজের সুযোগ সেটি কিন্তু বর্তমান সময়ে আপনার কাছে রয়েছে। এপ্রিল মে এই 2 মাসেও আপনাদের জীবনে আসছে। আর সবচেয়ে ভালো যেটা, সেটা হচ্ছে ছোট্ট একটা ভ্রমণের সুযোগ, সেটা কিন্তু এপ্রিল মাসের শুরুতেই আপনাদের জীবনে তৈরি হতে যাচ্ছে। তবে এই পজিটিভ ঘটনাগুলি আপনার জীবনে ঘটতেই পারে, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যেমন কর্মক্ষেত্রে কাজের পরিবেশ আপনার অনুকূলে থাকছে না, কিন্তু আপনাকে আশাহত হলে চলবে না। আপনি পরিস্থিতির সাথে মানিয়ে চলার চেষ্টা সেটি আপনাকে বারংবার করতে হবে। আপনার ট্যালেন্ট, আপনার প্রতিভা এখন কিন্তু নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে যাচ্ছে। এই চ্যালেঞ্জ আপনাকে যথাযথভাবে পালন করতে হবে। সম্পর্কের ক্ষেত্রে একটা মিসবিহেভিয়ার সেটি কিন্তু তৈরি হতে পারে। আপনার কর্মক্ষেত্রের অতিরিক্ত ওয়ার্কলোড বা চাপ সেটি আপনার ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্সের কারণ হয়ে উঠতে পারে। সুতরাং এই জায়গায় আপনাকে একটু সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি যদি আপনাদের মধ্যে তৈরি হয়ে যায়, সেটিকে কিন্তু তৎক্ষণাৎ মেরামত করার চেষ্টা করুন। যদি আপনি এটাকে এড়িয়ে চলে গেলেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনি অযথাই কষ্ট পাবেন, কারণ পুরনো স্মৃতি থেকে কষ্ট এটা আপনারা বারবার পেয়ে আসছেন। পরিকল্পনা হঠাৎ করে বিলম্ব করলে কিন্তু আপনার কাছে যে সুযোগ আসতে চলেছে এপ্রিল মে মাস নাগাদ, সেই সুযোগ আপনি হাতছাড়া করে ফেলবেন। সুতরাং একটা লক্ষ্য স্থির করুন এবং সেই লক্ষ্যকে কত দিনের মধ্যে ফুলফিল করতে পারবেন তার জন্য পরিকল্পনা করে রাখুন। এবং বিশেষভাবে খেয়াল রাখুন যাতে আপনি উপযুক্ত সময়ে বা আপনার দ্বারা স্বীকৃত টাইমের মধ্যে আপনি আপনার কাজ কমপ্লিট করতে পারেন। এই বিষয়ে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ এই সময়ে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে আপনি কর্মক্ষেত্র থেকে অনেকটা পিছিয়ে গেলেন। তৃতীয় ব্যক্তির যে কোনো ধরনের ইনফ্লুয়েন্সের জন্য আপনার ফ্যামিলিতে কোনো বড় ধরনের প্রবলেম সেটা কিন্তু এই মাসে তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাতে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। আবেগ দিয়ে নয়, বরং আপনার বুদ্ধি দিয়ে আপনি আপনার পরিস্থিতি যাই আসুক না কেন সেটা মোকাবেলা করার চেষ্টা করুন। দেখবেন আপনার সামনে পজিটিভ রেজাল্ট সেটি আসছে। গোপন শত্রুরা এই মুহূর্তে কিন্তু কিছুটা অ্যাক্টিভ হতে পারে। আপনি অফিস পলিটিক্সের শিকার সেটি হয়ে যেতে পারেন। বর্তমান সময়ে যে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে যতটা সম্ভব আপনাকে দূরত্ব মেনটেন করে চলতে হবে। তাছাড়া এই জায়গাতে একটা ভুল বোঝাবুঝির কারণে আপনার জীবনে বড় অঙ্কের ঝুঁকি সেটা চলে আসতে পারে। ওভারঅল শ্রবণ নক্ষত্রের মানুষের জীবনে সার্বিকভাবে এই ঘটনাগুলি এপ্রিল মে এই 2 মাসে ঘটার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।